3.5 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, গুরুতর জখম 3 পুলিশ কর্মী। পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার ইটামগরা 2 অঞ্চলে 3.5 বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় শেখ মফিজুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহিষাদল থানার পুলিশ। তবে অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগও উঠেছে। ওই ঘটনায় 2 পুলিশ কর্মী ও এক সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছেন। গুরুতর জখম এক পুলিশ আধিকারিককে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযুক্তের দোকান তাদের দোকানের পাশেই। দীর্ঘদিন ধরে পরিবারের অজান্তে বিভিন্ন সময়ে শিশুটিকে নিজের সঙ্গে নিয়ে যেত অভিযুক্ত। বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও অভিযুক্ত তা গুরুত্ব দেয়নি বলে দাবি পরিবারের। অভিযোগ, মঙ্গলবার রাত 8:30 নাগাদ দোকান বন্ধ করার সময় হঠাৎই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তারা জানতে পারেন শেখ মফিজুল সাইকেলে করে শিশুটিকে নিয়ে গিয়েছে। প্রায় আধ ঘন্টা পর অভিযুক্ত শিশুটিকে ফিরিয়ে আনে বলে অভিযোগ। পরিবারের দাবি, বাড়ি ফেরার পর বাথরুমে যাওয়ার সময় শিশুটির গোপনাঙ্গে ব্যথার কথা জানায়। সঙ্গে সঙ্গে তাকে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরিবারের পক্ষ থেকে মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং পক্সো আইনের ধারায় মামলা রুজু করে। দোষীর কঠোর শাস্তির দাবিতে রাতে হলদিয়া মেচেদা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় হিন্দু সংগঠন। বৃহস্পতিবার সকাল থেকে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতারা। উত্তেজিত জনতা অভিযুক্তের দোকানে আগুন ধরিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। বিক্ষোভের কারণটা কি? বিক্ষোভের কারণ আজকে ঠিক 8টার সময়, সন্ধ্যা 8টায় আমরা খবর পাই আমাদের কাপাস এরিয়ার কাঞ্চনপুরে একটা 3.5 বছরের মেয়েকে যৌন নির্যাতন করেছে। সাইকেল দোকান, ওর বাড়ির পাশেই সাইকেল দোকান, শেখ মফিজুল। তো খবর পেয়ে থানায় আমরা আসার পরে মেডিকেল করানো হয়। মেডিকেল করানোর পরে থানা থেকে যথারীতি ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, এটুকুই। আর এখন আমরা বিক্ষোভ করছি যাতে ওনার কড়া শাস্তি চাই। আমরা যেটা সূত্র মাত্র জানতে পারছি যে যখন ওই 21কে ধরতে যায় মহিষাদল থানার পুলিশ, তখন কয়েকজন পুলিশও জখম হয়েছে। বিষয়টা হ্যাঁ, 2জন পুলিশ অফিসার জখম হয়েছে, আমাদেরও কিছু ছেলে জখম হয়েছে। ওই ছুরি নিয়ে তাড়া করেছিল, হ্যাঁ, ছুরি নিয়ে তাড়া করেছিল 2টো পুলিশ অফিসার। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা দোষী শাস্তি চাই এবং আরও একটা যেটা বিষয় নজরে এসছে, কারণ উনি বয়স্ক, ওনার একটা ছেলেও আছে বাড়িতে। ঘটনাটা কে ঘটিয়েছে উনি বলতে পারবেন, ওনাকে জেরা করা হলে বোঝা যাবে। ওনার ছেলেও বাড়িতে আছে, আমরা চাই ওনাকেও তুলে আনা হোক। আপনার নাম? দিগ্বিজয় পাল। দিদি, ঘটনাটা কি ঘটেছিল, কখন কিভাবে জানতে পারলেন আপনি? আমাদের 8:30টার সময় কাকু নিয়ে গেছে ওদের বাড়িতে। এবারে আমি বারণ করছিলাম, নিয়ে চলে গেছে। এবারে 9টাতে দিয়ে গেছে আমাদের দোকান গুছিয়ে আমরা বাড়ি আসছি, 9:30 বেজে গেছে। এবার হিসি করে দিয়েছে প্যান্টে, আর যা বলছে প্যান্ট খুলে দো, প্যান্ট খুলে দিয়েছি। বলছে আমার ব্যথা করছে। আমি বলি তাহলে জল দিয়ে ধুয়ে দিই। তো তারপরেই দেখি যে ওখানে হাত দিয়েছে। বাচ্চা তো বলছে ব্যথা। বাচ্চা নিজেই বলছে যে দাদু হাত দিয়েছে। থানাতে অভিযোগ করলেন? হ্যাঁ, করেছে। কি চাইছেন এখন আপনার? ওনার উপযুক্ত শাস্তি চাই বলতে ওই কাকুটা আমার মেয়েটাকে ভালোবাসে, চকলেট দেয়। আমরা বলি এখানে বস, কোথাও যাসনি, গাড়ি রাস্তা আছে, আমরা এর পাশে দোকানে কাজ করতেছি। আমার স্ত্রী করে তুমিও যাও না, বাচ্চারা বদমাশি করতেছে, দাদুর কাছে যে বুঝো, বাচ্চারা তাহলে তোমার সঙ্গে থাকবে। এরকম চলছে মাস 3-4, আমার 4 মাসের দোকান, তো প্রায় 2-3 মাস এরকম চলছে। মাঝে 2 দিন উনি হঠাৎ করে না বলে আমার মেয়েকে ওনার বাড়িতে নিয়ে গেছে। প্রথমবার যখন আমি কাকু খুঁজ দিচ্ছি, তুমি মেয়েটা কোথায় নিয়ে না বাড়িতে, আমি বললে যাও না অত দূরে আমরা খুঁজ দিচ্ছি, আমাদের দোকান বন্ধ করে দিচ্ছি, ঘর যাবো, তুমি আসনি বলে নিয়ে যাইনি তো বাচ্চাটা বলে নিয়ে আসছি। বলে তুমি আর নিয়ে যাও, আবার একদিন নিয়ে গেছে। তুমি আবার নিয়ে গেছো না, একটু চা খেয়েছিল। আমি তুমি নিয়ে যাও নি, আমাদের অত দূরে পাঠালে আমাদের বাড়ি কোথাও, তুমি নিয়ে যাচ্ছ কোথা, আর নিয়ে যাও নি তো। তারপরে আবার একদিন বাড়িতে গেছে, আমার মেয়ে সেদিন দোকান আসেনি, বলে তোমার মেয়ে আসেনি। আমি বলি না। তখন ও কী হচ্ছে, আমার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দুজনকে চকলেট দিয়ে চলে আসছে। মদ খেয়েছিল সেদিন, ভালো কথা। এবারে 8:30টার সময় আজকে আমার দোকান তাড়াতাড়ি ব্যবসা হয়ে গেছিলো, আমি গুছাচ্ছি, উনিও দোকান বন্ধ করে আমার মেয়েটাকে নিয়ে সাইকেল নিয়ে হাটের দিকে নেমে গেল, আমাদের কাকুরদা হাটের দিকে। এবার আমি একজনকে বলছি, আরে ভাই, মোর মেয়েটা কোন গেল দেখছো রে? না, সাইকেলটা কাকু তো হাটের দিকে নিয়ে গেছে। ঠিক আছে, তাহলে দাঁড়াই। আমি বলছি তুমি দোকানটা গুছাও না, আর আমি একটু দাঁড়াইছি। না হলে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলি আসেনি।
তারপরে আমি আবার দোকান চলে এসেছি, এবার তুমি একটু ঢালের দিকে দাঁড়াতো, কাকু যদি মেয়েটাকে নিয়ে যায় মেয়েটাকে নিয়ে নেবে, এই বলতে চলে এসেছি। তার মধ্যে ও ঢাল থেকে উঠে ওর বাড়িতে নিয়ে চলে গেছে। ঠিক আছে, 9টা বেজে গেছে, 8:30টায় নিয়ে গেছে, 9টা বেজে গেছে নিয়ে আসছে। নিয়ে আসতে আমরা দোকান তো গুছিয়ে দিয়েছি, বাড়ি চলে এসেছি। ছোট মেয়েটা কাঁদছে, বলে আমার ব্যথা করছে, আমার নুঙ্কু ব্যথা করছে। আমি তখন বলছি সোমবার একটু জল দাও তো, মনে হচ্ছে গরমে জল টল কম খেয়েছে, জল হতো। প্যান্ট খোলার সঙ্গে সঙ্গে দেখে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। আমি বলছি এ বুড়া বদমাশি করছে, এ কুকুরটা বদমাশি করছে, তুমি চল আগে মেডিকেল করি, তারপরে যে ব্যবস্থা হবে বলে মেডিকেল করতে নিয়ে এসেছি। মেডিকেলে বলছে, ডাক্তার দিদিমণি বলছে যে এর ইনজিওর আছে, গোপনাঙ্গ ইনজিওর আছে, গাইনোকোলজিস্ট ডাক্তার দেখালে ওরা আপনাকে মেডিকেল রিপোর্ট দেবে। তো ওখান থেকে বাসুলি হাসপাতাল থেকে একটা রিপোর্ট নিয়েছি, এবার ওই তমলুকে বা কোথায় নিয়ে যায় বলছে, ওইখান থেকে মেডিকেল রিপোর্টটা নেব। মহিষাদলের ঘটনায় একজনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে। আজকে আমরা আসামিকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং পুলিশ কাস্টডির প্রেয়ারও যাচ্ছে। আসামি কোথায় কিভাবে অঘটনটি ঘটিয়েছিল সেটা তদন্তের জন্য আমরা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম আমরা স্পটে নিয়ে যাব এবং সবচেয়ে শক্ত যে পুলিশ কারবাই আছে, সবচেয়ে বিএনএস এর আন্ডারে যা যা সেকশনস আছে, প্রপার সেকশন, সবচেয়ে কঠিন পদক্ষেপ আমরা করব। এলাকার মানুষ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছেন, পুলিশের সাথে আছেন এবং পাশে আছেন। এলাকা আপাতত শান্তিপূর্ণ আছে, কিন্তু আমরা যে সবচেয়ে কঠিন যে পদক্ষেপ নেওয়ার আছে পুলিশের তরফ থেকে সেটা নেওয়া হবে। পক্সো মামলা রিজিউ হয়েছে, যেহেতু বাচ্চাটি ছোট এবং এটি একটি জঘন্য ক্রাইম। পক্সো মামলায় আমরা চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি যাতে এই মামলা নিষ্পত্তি হয়, চার্জশিট দিয়ে যাতে কাস্টডি ট্রায়াল করানো যায়, তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আইনের পথে চলবে। যারা দোষী আছে, দোষীকে আড়াল করার চেষ্টা করছে বা দোষীর সাথে আছে বা প্রশাসনের পেছনে নেই, পাশে নেই, তাদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পদক্ষেপ করা হবে।